আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য বানিয়েছেন জমিনকে, এই জমিনকে যালুলান অনুগত, বাধ্য, বশীভূত। আল্লাহ তাআলা বলেন, এটা আমি তোমাদের জন্য বানিয়েছি। আমার বান্দা, তোমরা ভাবো, এই জমিনের দিকে তাকাও, প্রতিদিন একবার ভাবো, এই জমিন, এই মাটি আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়ে কি পরিমাণ তোমাদের অনুগত বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তোমার জিন্দেগির চলাফেরা, তোমার জিন্দেগির দিবস রাত, হাসি কান্না, আনন্দ বেদনা, আহার নিদ্রার সব কিছু এই জমিনকে কেন্দ্র করে গড়ে উঠছে। তোমার জীবনের যত রিজিকের বক্ষণ সব এই জমিন থেকে উৎপন্ন হচ্ছে। তোমার জীবনের যত ঘর বসত বাসস্থান এই জমিনের মধ্যেই গড়ে উঠছে। তাহলে এই জমিনকে আমি আল্লাহ তাআলা, আমি তোমাদের বসবাসের উপযোগী, তোমাদের অনুগত আমি বানাইছি। ফলে তোমরা একে তো জমিনে চলাচলও করছো, দুই এই জমিন থেকে ফল ফসল উৎপন্ন করে তোমাদের রিজিক আসছে, এই জমিনের মধ্যে ঘর দুয়ার করে তোমাদের বাসস্থানের প্রয়োজন পূরণ হচ্ছে। এই ছাড়াও আমার এই জমিনে ঘুরছো ফিরছো, আল্লাহ তাআলা বলেন এটা আমি করে দিয়েছি। কে করে দিয়েছে বলেন? তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ তাআলা যদি এই জমিনকে তরল পানির মতো বানাইতেন তাহলে কি আমরা চলতে পারতাম? ডুবেই যাইতাম। আল্লাহ তাআলা যদি এই জমিনকে কাদার মতো, কাদা এটার মতো বানাইতেন তাইলে কি আমরা চলতে পারতাম? আমরা তো পিছলা খাইয়া পড়ে যেতাম। এই জমিন যদি পাথরের মতো, লোহার মতো শক্ত হইতো তাইলে আমরা আমাদের গাছপালা, বৃক্ষ, তরুলতা, ফল ফসল এগুলো উৎপন্ন করতে পারতাম? আমাদের গাছ, আমাদের ঘর দুয়ার এগুলো গাঁটতে পারতাম আমরা খুঁটি? না। আল্লাহ তাআলা যদি এই জমিনকে পানির উপরে ভাসমান এই মাটি, এটা যদি আল্লাহ তাআলা, মাটি তো দিছে ঠিক আছে, কিন্তু এটা পাও দিলে নড়ে চড়ে পানির কারণে, এমন যদি হইতো তাহলে আমরা স্থির হয়ে দাঁড়াইতে পারতাম? আল্লাহ তাআলা বলেন, সর্বরকমে বান্দা তোমার উপযোগী করে তুমি যাতে থাকতে পারো, তুমি যাতে হাঁটতে পারো, তুমি যাতে ঘর বানাইতে পারো, তুমি যাতে ফসল উৎপন্ন করতে পারো, তুমি যাতে ফল মূল গাছপালা সব ব্যবস্থাপনা করতে পারো, এমন একটা সুশৃঙ্খল উপযোগী অনুগত করে আমি আল্লাহ তোমার জন্য জমিন বানিয়ে দিয়েছি। এটা আমি করেছি। কে করেছে বলেন? আলাম নাজআলিল আরদা মিহাদা। কোরআনে আল্লাহ বলে, জানো তুমি বান্দা, আমি কি তোমার জন্য এই জমিনকে বিছানা বানায় দেই নাই? আল্লাহ জানতে চাচ্ছে, উত্তর দেন। দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমার বান্দা, আমার জমিনের দিকে দেখো, আমি কিভাবে তা তোমার জন্য বিছায় দিছি। তাহলে এই জমিনকে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের অনুগত বানায় দিছি। একদম বাধ্য, একদম বাধ্য। নিয়ম হলো, আরবিতে আরবরা বলে, যেই প্রাণী, ঘোড়া, গাধা, ওট, যেই প্রাণী নিজের ঘাড়, নিজের কাঁধ, নিজের কোমর, নিজের পিঠ সবটাই তার মনিবের, মানে যিনি চড়বে তার জন্য অনুগত করে দেয়, তো আরবরা ওই প্রাণীটাকে বলা হয় যালুল, যে এটা একেবারে বাধ্য, একেবারেই অনুগত, কোনো রকমের এটা ডিস্টার্ব করে না, কষ্ট দেয় না, এটাকে বলে যালুল। তো এখানে আল্লাহ তাআলা বলছে, এই শব্দটা, এই জমিনকে আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যবহার, তোমাদের চলাচল, তোমাদের বসত, তোমাদের খাদ্য ফসল সব কিছুর জন্য এক কথায় তোমাদের অনুগত করে দিয়েছি। কখনোই এই জমিন তোমাদের সাথে কোনো রকম অন্যভাবে তোমাদের কোনো কাজকে, তোমাদের কোনো কর্মকে, কোনো কিছুকে জমিন নিজের থেকে প্রত্যাখ্যান করে না, বরং সে পুরাপুরি তোমাদের অনুগত ব্যবহারের, এটা আল্লাহ বলেন আমি তাকে করে দিয়েছি। কে করে দিয়েছে? এরপরে দেখেন, এবার আল্লাহ তাআলা বলেন, ফামশু ফি মানাকিবিহা। আমার বান্দা শোনো, যেহেতু জমিন আমি তোমার উপযোগী করেছি, আমি করে দিয়েছি অনুগত, অতএব আমার জমিনের বুকে, আমার জমিনের কাঁধে, আমার জমিনের পিঠে তুমি চলো। ফামশু, তুমি হাঁটো, তুমি চলাচল করো।
গাড়ি দিয়ে পারো, বিমান দিয়ে পারো, তুমি নৌপথে পারো, পায়ে হেঁটে পারো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত তুমি চলতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার চলাচলের উপযোগী বানায় দিস। অকুলু মির রিজকি, আল্লাহ তাআলা এরপরে বলেন, এবং এই জমিন থেকে আমার রিজিক আছে, আমার সেই রিজিক তুমি ভক্ষণ করো। তাইলে তিনটা কথা বলছে দেখেন। এক, জমিন আমি তোমাদের অনুগত বানিয়েছি। কে বানিয়েছে? দুই, আমার জমিনে তোমরা নির্দ্বিধায় চলাচল করো। তিন, আমার জমিনের উৎপন্ন রিজিক তোমরা ভক্ষণ করো। কিন্তু একটা কথা শুধু আল্লাহ বলছে এরপরে, আমার বান্দা, আমার জমিনে তুমি হাঁটো, আমার জমিনে তুমি ঘর বানাও, আমার জমিনে তুমি বসত গড়ো, আমার জমিনে তুমি ফসল ফলাও, আমার জমিনে তুমি গাছ লাগাও, আমার জমিনে তুমি যানবাহন চালাও, আমার জমিনে তুমি উৎপাদন করো, উপার্জন করো, যাই করো, কোনো সমস্যা নাই, আমি মানা করছি না, আমি তোমার জন্যই দিছি। শুধু একটা কথা মনে রাখো, ওয়া ইলাইহিন নুশুর, তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, বসতে গিয়ে, উঠতে গিয়ে, খাইতে গিয়ে, ঘর করতে গিয়ে, বসত করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে, ফল ফলাইতে গিয়ে, ফসল ফলাইতে গিয়ে, আমার জমিন ভোগ করতে গিয়ে, শুধু এটা মনে রাখো, এখানেই তুমি শেষ। নিজের লাভ লোকসান, আয় ব্যয়, হিসাব নিকাশ এই দুনিয়ার মধ্যেই গুলাইয়া ফেলল না, এখানেই শেষ করে লাইও না হিসাব কিতাব, বরং এটা মনে রাখো, হিসাবের মধ্যে এটাও রাখো যে তোমাকে আমার কাছে আসতে হবে। কথা বুঝছেন কিনা বলে? আজকে বাপ, এটাই আমাদের পার্থক্য। আমরা অধিকাংশ মুসলমান, আমি আপনি এ কথাটাই শুধু ভুলে গেছি। মালিকের এই বিস্তীর্ণ জমিন আমরা ভোগ করছি, ব্যবহার করছি, অগণিত রিজিক আমরা উপভোগ করছি, কিন্তু চলতে ফিরতে, উঠতে বসতে, ঘরে পরিবারে, স্ত্রী ছেলে মেয়ে, সংসার, দোকান ব্যবসা, আয় রোজগার, ক্ষেত খামার, যেখানে যা করছি আমরা শুধু সব করছি বুদ্ধি খাটাইয়া, বিবেক খাটাইয়া, কথাবার্তা বলে, ফন্দি ফিকির করে, কিন্তু শুধু একটা কথা আমাদের মনে থাকে না যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। যদি আল্লাহর কাছে আমাকে যেতে হবে, এই হিসাবটাও যদি আমার হিসাবের মধ্যে থাকতো, তো আল্লাহর কসম আমার দ্বারা, আমার বিবি বাচ্চার দ্বারা নাফরমানি হতো না। আমি বেনামাজি থাকতাম না, আমি হারাম উপার্জন করতাম না, আমি সুদ খাইতাম না, আমি মিথ্যা বলতাম না, আমার যুবক ভাই বেহায়া বেপরদেগি করতো না, অশ্লীলতার ছবি দিয়ে জমিনের মধ্যে ব্যস্ত থাকতো না, উলঙ্গ ছবি নিয়ে সারা রাত পড়ে থাকতো না, নর্তকীর নাচ নিয়ে সারা রাত পড়ে থাকতো না, আমার মার বোনেরা বেপর্দা বাজারে হাঁটতো না, রঙিন টেলিভিশনে নাচ গান দেখতো না। যদি বুঝতো যে জমিনের উপরে আমি টিকে আছি, যে ঘরে আমি টিকে আছি, যেই মাটির উপরে আমি টিকে আছি, এই মাটি আমার আল্লাহর দেওয়া, আর ওই আল্লাহর কাছে আমাকে যেতে হবে, এই কথা যদি দিলে, দেমাগে, কলিজায় থাকতো, বিবেকে থাকতো, অন্তরে থাকতো, আল্লাহর কসম, তাইলে আমাদের জিন্দিগি আরো অনেক সুন্দর হইতো, ঈমান আমল ওয়ালা হইতো। আমরা সব মনে আছে আমাদের, আমরা সব চিনি, সব বুঝি, সব কিছু খেয়াল করি, শুধু এটা ভুলে যাই যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার নবীজির আমল দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে, নবীজি যখন ঘুম থেকে উঠতেন তখন নবীজি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই কথাটাই বলতেন, আল্লাহ, আমি তো ঘুমের মাধ্যমে মরেই গেছিলাম, আপনি আমাকে হায়াত দিয়ে আবার জাগিয়ে দিলেন, আমার চোখ তো বন্ধ ছিল, আপনি চোখ মেলে দিলেন, তবে মাওলা, এই যে একবার চোখ বন্ধ হয়, আবার আপনি চোখ খুলে দেন, এই করতে করতে আমি জানি ওয়া ইলাইহিন নুশুর, একদিন সত্যি সত্যি আপনি আমাকে আপনার কাছেই ফিরে যেতে হবে। নবীজি এটা ভাবতেন, প্রত্যেকটা কথায় তিনি নিজের আখিরাত, নিজের ইসলাম, নিজের আল্লাহর সাথে সম্পর্ক এটার সাথে মিলাইতেন। এটা মনে রাখ, যেমন দোয়া শুনেন নবীজি, খাবার খাইছেন, আমাদের খাবারের পরের আচরণ কি? খাবারের পরের আচরণ হলো মাশাআল্লাহ, বালা হয়েছে, খানাটা বালা হয়েছে, আড্ডিটা একটু কম হইলে ভালো হইতো, ঝোলটা একটু বাড়াইয়া দিলে ভালো হইতো,
নুন হইছে, তবে একটু খেয়াল করে দিলে ভালো। এই হলো আমাদের মন্তব্য। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, খাবার শেষে তিনি দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। আল্লাহ আপনার প্রশংসা, আপনি খাওয়াইছেন, আপনি পান করাইছেন। শুধু খাওয়াইছেন আর পান করাইছেন দেখেন, এটাই না, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আমারে মুসলমানদের অন্তর্ভুক্ত বানাইছেন। এই যে ফিকির, খানার সাথেও মনে রাখছে আমি মুসলমান, খানার সাথেও মনে রাখছে আমি আল্লাহর বান্দা, এটা খেয়াল রাখছে। নবীজি বাথরুমে ঢুকছে তো কি বলছে, কি বলছে? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আপনার নামে, আপনার নামে আপনার কাছে পানাহ চাচ্ছি সমস্ত দুষ্ট মন্দ জিন শয়তানের অনিষ্ট থেকে। তাইলে দেখেন, বাথরুমে যাচ্ছে, এই সামান্য কাজের ক্ষেত্রেও আল্লাহর নবী আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে এরপরে যাচ্ছে, মাওলা আমি আপনাকে ভুলি নাই, ঘুমায়ের আগেও ভুলি নাই, ঘুম থেকে উঠেও ভুলি নাই, খাওয়ার আগেও ভুলি নাই, খাওয়ার পরেও ভুলি নাই, পান করার আগেও ভুলি নাই, পান করার শেষেও ভুলি নাই। প্রতিটা কদম 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 আল্লাহর নবী আল্লাহকে মনে রেখে রেখে জিন্দিগি কাটাইতেন। এই কথাটাই আল্লাহ বলছেন, বান্দা আমার জমিন ব্যবহার করো, আমার রিজিক ভোগ করো, আমার জমিনে চলাচল করো, আমার জমিন থেকে তুমি উপকৃত হও, তবে শুধু এটা মনে রাখো, ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছে তোমাকে ফিরতে হবে। কার কাছে বলেন না? অতএব বাপ, এটাই আমার বক্তব্য। আমিও ভাবি, আপনিও ভাবেন। ওদিকে তাকায়েন না ভাই। কারো যদি এ তো মালিকের, এটা দেখেন আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, আমিও প্রায় এটা বলি, কোনো নারী কোনো পুরুষ যখন পাগল হয়, আহা তো কি হয় সেটা, তার মাথাটা তো মাথাই থাকে, কিন্তু ভেতরে রব্বুল আলামিন কি করলেন যার কারণে আমার মতো আপনার মতো মাথা দেখতে, কিন্তু এরপরও আমরা তাকে পাগল বলি। তার মানে বোঝা গেল আমার এক এক সেকেন্ডের সুস্থতা আমার আল্লাহর হাতে, আমার আল্লাহর হাতে, আমার আল্লাহর হাতে। আমার গলার ভেতরে ভোকাল কর্ডে যেখান থেকে কথা বের হয়, সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম ছোট্ট গোটা, যেটা স্বাভাবিক দেখলে বোঝা যায় না, এত সামান্য গোটা, যার কারণে আমার কথা বন্ধ হয়ে গেছে, আটকায় যায়, কথা বের হচ্ছিল না। অপারেশন করছে, এরপরে আলহামদুলিল্লাহ কিছুটা কথা বলার তৌফিক আল্লাহ দিছেন। এখন শুধু এই অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন সামান্য গোটা পরিষ্কার করতে 4,20,000 টাকা সর্বমোট আসা যাওয়ায় আমার খরচ হয়েছে ইন্ডিয়ায়। তাহলে আপনি বলেন, আমার এই পুরা হাত যদি ঠিক করতে হয়, আমার যদি পাও ঠিক করতে হয়, আমার দেহের এক এক অঙ্গ যদি ঠিক করতে হয়, তাহলে এবার ভাবেন তো বাপ, যুবক ভাইয়া তুমি ভাবো, তোমার হাত ধরে বলি ভাইয়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত লক্ষ কত কোটি টাকার সম্পদের এক দেহ আল্লাহ তাআলা দান করছে। বলেন না ভাব, একটা একটা অঙ্গ ঠিক করতে চাই, বলেন। এজন্য কদর করলেন না, চিনলেন না নিজের সুস্থতা, নিজের যৌবন, নিজের জিন্দেগি ভুলেই গেলেন। আল্লাহর দেওয়া দুনিয়া ভোগ করছেন, আল্লাহর দেওয়া রাত। আমি কালকে কিশোরগঞ্জ গেছি মাহফিলে, ভৈরব থেকে মাগরিবের পরে আমি আপনার এতটা কুয়াশা, মাগরিবের পরে একটু পরেই ভৈরব থেকে পাকুন্দিয়া কয় কিশোরগঞ্জ মাহফিলে গেছি, যখন পৌঁছছি তখন বাজে রাতের 10টা। মানে গাড়ি একটু 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 করে 100 করে আগাইছে, এতটা কুয়াশা। তাইলে আমি ভাবলাম, ভাই মালিক, কিছুদিন আগেও তো আমি আসছি, তখন তো চতুর্দিকে এমন কুয়াশা দেখি নাই। তাইলে এই জমিনের ভিতরে কে এই কুয়াশা এনে দিলেন, ঠান্ডা এনে দিলেন, আবার সেই ঠান্ডা কিছুদিন পরে গরমে রূপান্তরিত করবেন। প্রতিনিয়ত এই রাত আনে, দিন আনে, সকাল আনে, দুপুর আনে,
সন্ধ্যা আনে, রাত্রি আনে, আপনি আমি হাসেন, কাঁদেন, হাঁটেন, চলেন, উঠেন, বসেন। দোস্ত, একটা বারও কি ভাবেন না এই কাজগুলো আমার দেহে কে করছে? যিনি করছে তার কথা একবারও মনে হয় না? কি ভাইয়া, আজকের দিনে যতবার হাত উঠাইলেন, পা উঠাইলেন, হাত নাড়াইলেন, চোখের পলক ফেললেন, কানের আওয়াজ ব্যবহার করলেন, জবানের কথা ব্যবহার করলেন, মোবাইলে যতবার ছবি দেখলেন, নাচ দেখলেন, উলঙ্গ দৃশ্য দেখলেন, বা যাই দেখলেন, এই চোখ, এই কান, এই হাত, এই পাও যিনি দিলেন, যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন, তাকে একটা সেজদা দিতে মনে হইল না? আপনি মানুষ যুবক, তুমি মানুষ, তুমি মানুষ মিয়া। তাহলে জানোয়ার বলবা কাকে? একটা বারও তোমার মনে হলো না কথা? ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, একটা সেজদা দিতেও মন চায় না? হায় হায় হায়, মুসলমান পরিচয়ধারী এত শক্ত হয় কেমনে বাপ? আমারে বলেন না, মুসলমান পরিচয়ধারী একটা মানুষ এত শক্ত হয় কেন? এত পাষাণ হয় কেন? আয় হায় হায়, যুবক তুমি ভুলে গেছো ভাইয়া, তুমি মুসলমান। তোমার একবারও মনে হয় না এতগুলো মসজিদের আজান, এতগুলো মাইকের আজান? আমি ইউপি গেছি দারুল উলুম দেওবন্দ দেখতে, এই আমার অপারেশনের সময় 9 তারিখ, 8 তারিখ 9 তারিখ ছিলাম ওইখানে। পুরা রাজ্যে যে কয়জন মুসলমান আছে ইউপিতে, সেখানে মসজিদে আজান দেওয়া মাইক দিয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। আগরতলা গেছি, সেখানে দিল্লিতে গেছি, কত জায়গায় স্টেট আছে যেখানে গরু জবাই করা নিষিদ্ধ। কিভাবে মানবেতর জিন্দিগি পালন করছে মুসলমান, আশরাফুল মখলুকাত, সেখানে রব্বুল আলামিন আমাদেরকে এখনো তো আজান দেওয়ার সুযোগ দিছে, এখনো তো আমাদেরকে মুসলমানের পরিচয় নিয়ে হাঁটার সুযোগ দিছে বাপ। কিন্তু আমরা কদর করলাম, আমরা কদর করলাম না, কদর করলাম। আমি ডিসেম্বরের সেই 8-9 তারিখ যখন দেখছি, তখনই দেখছি দেওবন্দের ওই এলাকায় ইউপিতে, সেখানে ঠান্ডা, প্রত্যেক রুমে রুমে হিটার, আগুনের গরম হিটার, হিটার জ্বালাইয়া থাকতে হয়, বসতে হয়, রাত্র কাটাইতে হয়। আর প্রচণ্ড শীতেও তো আমার বাংলাদেশের আবহাওয়া এতটা শীত না, এতটা বরফ আচ্ছাদিত না। আমেরিকার একটি শহর, পুরা বাফেলো শহর, আজকে 1 সপ্তাহের চাইতে বেশি 15 দিনের মতো সম্পূর্ণ বরফে আচ্ছাদিত হয়ে একেবারে প্যাকেট হয়ে গেছে, প্যাকেট। আপনি পত্রিকায় দেখেন। রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করছেন ভাইয়া, অথচ মালিকের কথা মনে হয় না, আল্লাহর কথা মনে হয় না বাপ। কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝতেন? আমি নিজেও বুঝি না, আমার যে আর গলা চলে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা তুমি আমার জমিন ব্যবহার করো, ভোগ করো, কোনো সমস্যা নাই, শুধু এটা মনে রাখো আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে। এখানে আছে কোরআনে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাযী দারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলে, জমিনে বসবাসের উপযোগী আমি করেছি, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, জমা হইতে হবে, একত্র হইতে হবে। অতএব এটাই আমার আজকে বক্তব্য আপনাদের কাছে। এই মূল কথা এটাই যে আমি আপনি প্রত্যেকে জীবন চলেন, বাবা, জোয়ান, বুড়ো, সবার কাছে ভাই অনুরোধ, চাকরি করেন, ব্যবসা করেন, লেনদেন করেন, আয় করেন, উপার্জন করেন, যে যাই করেন, দয়া করে এতটুকু শুধু মনে রাখেন, জীবন চলার পথে আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে বলেন না? অতএব যদি মনে করেন এটা আল্লাহর কাছে ফিরবেন, তাহলে নামাজ পড়েন, আল্লাহর গোলামি করেন, হারাম ছাড়েন, গুনাহ ছাড়েন, অবৈধ উপার্জন ছেড়ে দেন, মদ জুয়া ছেড়ে দেন, সুদ ঘুষ ছেড়ে দেন, জিনা ব্যভিচার ছেড়ে দেন, অশ্লীলতা উলঙ্গপনা ছেড়ে দেন, মার বোনের
বেপরদিগি বন্ধ করে দেন। যুবক ভাই আপনারাও, তোমরাও ভাই, কলিজার সবটুকু দরদ নিয়ে বললাম, তোমরাও ভাই গুনাহ ছেড়ে দাও, ভাই গুনাহ ছেড়ে দাও। আল্লাহর কাছে যেতেই হবে। প্রতিদিন তাগড়া জওয়ানও কবরে যায় কি না বলেন না? নওজোয়ান তরতাজা মানুষ, আমার এক কাছের আপনজন, খুব মহব্বতের এক হাফেজ সাহেব, আমাদের কংসনগর এলাকার হাফেজ আবু নাইম, এই কিছুদিন আগে, এই মাসেই তাগড়া সুন্দর জওয়ান ছেলে জানাজা পড়তে যাচ্ছে। ওনারা দুইজন, হাফেজ সাহেব আরেকজনের, তাদের কোনো আত্মীয়ের, মাঝ পথে কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে একটু, মানে আর 1 মিনিট গাড়িটা চললে স্টপেজে যাবে, নাইমা যাবে ওরা। 1 থেকে 2 মিনিট CMH এর সামনে থাকতেই বাসের সিএনজিটারে বাড়ি দিছে। তরতাজা জওয়ান হাফেজ সাহেব ওইখানেই মারা গেছে। যে যাচ্ছিল জানাজা পড়তে, লোকেরা পড়ছে তার জানাজা পড়ছে। আমার মাদ্রাসার হাফেজ সাহেব, তার বাবা, তার মা, তার 4 বছরের বোন ঢাকার থেকে কিশোরগঞ্জ যাচ্ছে কিছুদিন আগে, এই কিছুদিন, মাসখানিক হবে। 10 মিনিট আগে মা 4 বছরের মেয়েটারে তার বাবার কোলে দিয়া দিছে। নরসিংদী আসছে, আর ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি খাইছে। বাবা কোলে বাচ্চাটা নিয়েই ওইখানেই মারা গেছে। বাচ্চাটাও মারা গেছে, বাবাও মারা গেছে, মা শুধু বাইচা গেছে। তা আমি বললাম, মা যেন বলছে স্বামীকে, স্বামী কিছুক্ষণ পরে তো আপনি চলেই যাবেন, তো মেয়েটাকেও নিয়ে যান, বাচ্চাটাকেও সাথে নিয়ে যান। আমার ভাই, প্রতিদিন তুমি দেখো খবর নিয়ে কি পরিমাণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, কি পরিমাণ যুবকের হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে, কি পরিমাণ প্রতিদিন। তাহলে কেন বড়াই করছেন? কেন আল্লাহকে ভুলে যাচ্ছেন? কেন এই জমিনে বসবাস করেও আল্লাহর জমিনে কেন আল্লাহকে নারাজ করছেন? আল্লাহ বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আরে বান্দা, তুমি কি মনে করছো নিরাপদ আমার থেকে? আমি আসমানে আছি, আমার থেকে নিরাপদ তুমি? না না, তুমি জানো না, আমি ইচ্ছে করলে ঘুমে রাইখা, হাঁটাত রাইখা, বসাত রাইখা, চলাত মধ্যে রাইখা আমি তোমাকে জিন্দা মাটির নিচে ধসায় দিতে পারি। এই আয়াতের অর্থ, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবান, অথবা আমি চাইলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাকে ধ্বংস করে দিতে। তুমি জানো না, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা নাফরমানি করেছে আমি তাদের এমন বহুকে ধ্বংস করছি। কারুনকে আল্লাহ তাআলা জমিনে ধসায় দিয়েছে। কওমে লূত আলাইহিস সালামের কওমের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা তাদেরকে তছনছ করে দিয়েছে, দুধের বাচ্চা সহ ধ্বংস করে দিয়েছে। এজন্য আমরা প্রত্যেকে ঘুরে ফিরে একই কথা ভাবি, গুনাহমুক্ত জিন্দেগি, ইবাদতওয়ালা জিন্দেগি, আল্লাহর কাছে ফিরতে হবে। আজকের এই বাঙ্গরা মদিনাতুল উলুম মাদ্রাসায় আপনাদের কাছে অনুরোধ, আপনারা কমপক্ষে এতটুকু চেতনা নিজের ভেতরে রাখেন, গুনাহ থেকে বাঁচেন। যুবকরা আমাকে মহব্বত করেন, আমি জানি ভাই, আমিও আপনাদেরকে কলিজার সবটুকু দিয়ে মহব্বত করি, কিন্তু মহব্বতের এই দাবিতে আপনারা বলেন, ভাই কেন ইসলাম ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন ইসলামকে অপছন্দ করলেন? সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক, আমি প্রতিদিন বলি এই কথাটা, সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক মুসলমান মেসির মতো নিজের মাথার চুল, নিজের চেহারার আকৃতি, নিজের শরীরের মধ্যে টেটু, নিজের জার্সি মেসির আর্জেন্টিনার গায়ে দিছে। লক্ষ লক্ষ মুসলমান কেউ কোনোদিন আপত্তি জানাইল না, অথচ কাতারে বিশ্বকাপ ফুটবলের পুরস্কারের দিন, সেদিন কাতারের প্রেসিডেন্ট আমির একটা আরবীয় পোশাক, আবা, এটা মেসির গায়ে 5টা মিনিটের জন্য গায়ে লাগায় দিছে আরবীয় একটা পোশাক। গোটা ইউরোপের ইহুদি আর খ্রিস্টানের অগণিত কাফের বেঈমান এটার প্রতিবাদ জানাইছে, যেটা ঠিক করলো না। ইসলামের মুসলমানের পোশাক তার গায়ে লাগাইলো কেন?
অথচ যেটা আরবীয় পোশাক, তারা 1 মিনিটের জন্য, তুমি যুবক, তুমি সারা জীবনও যদি মেসির নামে চিল্লাও, দুশ্মনের নামে চিল্লাও, দুশ্মন ফিরতি বলবে আমরা 1 সেকেন্ডও তোমার ধর্মকে পছন্দ করি না। 1 সেকেন্ড না, 1 সেকেন্ড, 1 মিনিট আমরা সহ্য করি। 30 বছর যে ভাই দাড়ি কাইটা দুশ্মনকে খুশি করলেন, 30 বছর পরে দুশ্মনকে একবার বলেন না, আমি তো 30 বছর তোমার মতো সেজেছি, তুমি একবার 5টা মিনিট আমার মাথার টুপি মুসলমানের এটা তুমি মাথায় দাও। কোন ইহুদি খ্রিস্টান জবাবে বলবে তুমি বেকুব হইতে পারো, আমি তোমার মতো বেকুব না। বেকুব। আজ থেকে এই খ্রিস্টানদের বর্তমানে এই অবস্থার আগেও রোমান যে সভ্যতা ছিল, রোম, ইটালির রাজধানী রোম, এই রোমান সভ্যতায় একটা কথা শুধু শুনেন, রোমান সভ্যতায়, রোমান আমলে তখনকার কাফের মুশরিক যারা ছিল তাদের একটা দেবতা ছিল। ওই জামানায় দেবতার 2টা মুখ ছিল, 2 মুখা দেবতা। দেবতার একটা মুখ পর্দা এমন সিস্টেমে বানাইতো তারা, দেবতার একটা মুখ থাকতো সামনে, আরেকটা মুখ থাকতো পিছনে। এই ছিল দেবতার 2 মুখা দেবতা। এই 31শে ডিসেম্বর রাত যখন 12টা বাজার, 11টা 58 59 এই সময়ে টাইম বাজত, তখন তারা ওই 2 মুখা দেবতার দেবীর তারা সামনের মুখের কাছে আইসা তারা প্রার্থনা করত যে দেবতা আমাদের এই বছরটি ভালোই গেছে, আপনার মঙ্গলে, আপনার আশীর্বাদে আমাদের এটা কল্যাণে গেছে। এটা এরপরে ঠিক 12টা বাজলেই তারা পিছনের মুখে গিয়া, পিছন দিক দিয়া গিয়া ওই মুখের কাছে গিয়া বলতো যে হে দেবতা, আমাদের আজকের সামনের এই বছরটা এটাও যেন আপনার দয়ায়, আপনার অনুগ্রহে যেন মঙ্গলে কল্যাণে কাটে, আপনি আশীর্বাদ করে দেন। এইটাই হলো 31st নাইট, এটাই 31শে ডিসেম্বরের উদযাপন। আপনি বলেন কোন সভ্য ভদ্র ন্যূনতম বিবেক আছে? বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই এমন সুস্থ, পাগল না, মাতাল না, এমন সুস্থ কোনো মুসলমান যুবক মানুষ, পুরুষ, নারী, যার ভিতরে মুসলমানের একটা জাররা আছে ইমানের, সে এইটার দ্বারা এই 31শে ডিসেম্বর 31st নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই দ্বিমুখী দেবতার যেই উৎসর্গ করে এইটার সাথে স্মরণ করে এটা উদযাপন করার কোনো যুক্তি ন্যূনতম পাগলের আসেনি কোনো যুক্তি? এটা বলেন আপনি, কি কারণ থাকতে পারে ভাই? পাগল কি এভাবে হয়ে গেল? একটাবার জানতেও চাইলা না আমি এটা কি পালন করি? একটাবারও জানার দরকার ছিল না, একটাবার বুঝারও দরকার ছিল না এটা কি 31st নাইট। সরকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত 3-4 দিন আগে সরাসরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিছে 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো বার, মানে যেখানে মদ বিক্রি করে সেখানে মদ বার খোলা থাকবে না, বন্ধ রাখতে হবে, মানে মদ বিক্রি হবে না। 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত কোনো ব্রিজ, এরপরে পার্ক, রেস্তোরাঁ খোলা কোনো জায়গায় কোনো নাচ গান হই হুল্লুরের অনুষ্ঠান করা যাবে না। তার মানে কি বুঝাইল? বুঝাইল এইটাই, এইটার সাথে যে অসভ্যতা যুক্ত হয়েছে এটা সুস্থ স্বাভাবিক বিবেকেও পছন্দ করে না। তাহলে ইসলাম কিভাবে পছন্দ করবে? সেদিন প্রথম অসংখ্য মেয়ে 31শে ডিসেম্বরের 31st উপলক্ষে প্রথম ধর্ষিতা হয়, উদ্বোধন হয়। সেদিন পরকীয়ার প্রথম উদ্বোধন হয়, প্রেমের উদ্বোধন হয়, নতুন বছরে জিনা ব্যভিচারের অসংখ্য নোংরামির উদ্বোধন হয়। সেটা একজন মুসলমানের প্রিয় কেমন হইতে পারে? কেন আমার যুবক মুসলমান, আমার নওজোয়ান ছেলে মেয়েরা এরা কি এত পাগল হয়ে গেল? ইসলাম কি আমরা এভাবে ভুলে গেলাম?
ইসলাম আমাদের কিছুই দেয় নাই, কোরআন আমাদের কিছুই দেয় নাই, আমাদের ধর্মে তাইলে কিচ্ছু নাই। তাইলে যুবক ছেড়েই দাও, মাঝপথে ঘোষণা দিয়ে দাও বাজারে সবার সামনে, আমি মুসলমান না, আমি বেঈমান বলে দাও। ধর্মের পরিচয় রাখছো কেন? অতএব আমার অনুরোধ, এখানেও যারা যুবক ভাই আছেন, 31st নাইটের নামে, 31শে ডিসেম্বরের নামে এই মূর্তি পূজার, অসভ্যতার, নোংরামির কোন সংস্কৃতি আমাদের জীবনে যেন না আসে, বলেন ইনশাআল্লাহ। যদি তুমি মানুষের বাচ্চা হয়ে থাকো, যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো, যদি তুমি মায়ের দুধ পান করে থাকো, যদি তুমি মুসলমান বাবার পয়সায় বড় হয়ে থাকো, তো আমি বন্ধু, আমি ভাই অনুরোধ করলাম, যদি তোমার পেটে পবিত্র মার দুধ থাকে, মুসলমান মায়ের দুধ থাকে, তো তুমি 31st নাইটের নামে কোন উদযাপন, কোন অসভ্যতা, কোন নোংরামি মোবাইল দিয়েও করবা না। ছবি বিনিময় করে, ফুল বিনিময় করে, নোংরামি বিনিময় করে কোনো কিছু করবা না, বলো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। আর যদি কোনো অসভ্য বলে, ভাই হুজুরিতা না, আমার দরকার নাই, আমি অসভ্যই, আমনে আমারে বললেই কি আর না বললেই কি, ঠিক আছে ভাইয়া চলো, দেখো তুমি নোংরামিতে মজা পাও, আমি সেজদাতে মজা পাই, তুমি অসভ্যতায় মজা পাও, আমি মাওলাকে ডাইকা মজা পাই, তুমি উলঙ্গ ছবি দেখে মজা পাও, আমি কোরআনের আয়াত দেখে মজা পাই। ইনশাআল্লাহ চলো, দুনিয়া তোমারও যাবে, আমারও যাবে, কিন্তু আখেরাতে ফয়সালা হবে কার মা আছে কার মা নাই, ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। একটা কথা মনে রাখো, ওয়া ইলাইহিন নুশুর, তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, বসতে গিয়ে, উঠতে গিয়ে, খাইতে গিয়ে, ঘর করতে গিয়ে, বসত করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে, ফল ফলাইতে গিয়ে, ফসল ফলাইতে গিয়ে, আমার জমিন ভোগ করতে গিয়ে, শুধু এটা মনে রাখো, এখানেই তুমি শেষ। নিজের লাভ লোকসান, আয় ব্যয়, হিসাব নিকাশ এই দুনিয়ার মধ্যেই গুলাইয়া ফেললো না, এখানেই শেষ করে লাইও না হিসাব কিতাব, বরং এটা মনে রাখো, হিসাবের মধ্যে এটাও রাখো যে তোমাকে আমার কাছে আসতে হবে। কথা বুঝছেন কিনা বলে? আজকে বাপ, এটাই আমাদের পার্থক্য। আমরা অধিকাংশ মুসলমান, আমি আপনি এ কথাটাই শুধু ভুলে গেছি। মালিকের এই বিস্তীর্ণ জমিন আমরা ভোগ করছি, ব্যবহার করছি, অগণিত রিজিক আমরা উপভোগ করছি, কিন্তু চলতে ফিরতে, উঠতে বসতে, ঘরে পরিবারে, স্ত্রী ছেলে মেয়ে, সংসার, দোকান ব্যবসা, আয় রোজগার, ক্ষেত খামার, যেখানে যা করছি আমরা শুধু সব করছি বুদ্ধি খাটাইয়া, বিবেক খাটাইয়া, কথাবার্তা বলে, ফন্দি ফিকির করে, কিন্তু শুধু একটা কথা আমাদের মনে থাকে না যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। যদি আল্লাহর কাছে আমাকে যেতে হবে, এই হিসাবটাও যদি আমার হিসাবের মধ্যে থাকতো, তো আল্লাহর কসম আমার দ্বারা, আমার বিবি বাচ্চার দ্বারা নাফরমানি হতো না। আমি বেনামাজি থাকতাম না, আমি হারাম উপার্জন করতাম না, আমি সুদ খাইতাম না, আমি মিথ্যা বলতাম না, আমার যুবক ভাই বেহায়া বেপরদেগি করতো না, অশ্লীলতার ছবি দিয়ে জমিনের মধ্যে ব্যস্ত থাকতো না, উলঙ্গ ছবি নিয়ে সারা রাত পড়ে থাকতো না, নর্তকীর নাচ নিয়ে সারা রাত পড়ে থাকতো না, আমার মার বোনেরা বেপর্দা বাজারে হাঁটতো না, রঙিন টেলিভিশনে নাচ গান দেখতো না। যদি বুঝতো যে জমিনের উপরে আমি টিকে আছি, যে ঘরে আমি টিকে আছি, যেই মাটির উপরে আমি টিকে আছি, এই মাটি আমার আল্লাহর দেওয়া, আর ওই আল্লাহর কাছে আমাকে যেতে হবে, এই কথা যদি দিলে, দেমাগে, কলিজায় থাকতো, বিবেকে থাকতো, অন্তরে থাকতো, আল্লাহর কসম, তাইলে আমাদের জিন্দিগি আরো অনেক সুন্দর হইতো, ঈমান আমল ওয়ালা হইতো। আমরা সব মনে আছে আমাদের, আমরা সব চিনি, সব বুঝি, সব কিছু খেয়াল করি, শুধু এটা ভুলে যাই যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার নবীজির আমল দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে, নবীজি যখন ঘুম থেকে উঠতেন তখন নবীজি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা
ওয়া ইলাইহিন নুশুর। এই কথাটাই বলতে, আল্লাহ আমি তো ঘুমের মাধ্যমে মরেই গেছিলাম, আপনি আমাকে হায়াত দিয়ে আবার জাগিয়ে দিলেন। আমার চোখ তো বন্ধ ছিল, আপনি চোখ মেলে দিলেন। তবে মাওলা, এই যে একবার চোখ বন্ধ হয় আবার আপনি চোখ খুলে দেন, এই করতে করতে আমি জানি ওয়া ইলাইহিন নুশুর, একদিন সত্যি সত্যি আপনি আমাকে আপনার কাছেই ফিরে যেতে হবে। নবীজি এটা ভাবতেন। প্রত্যেকটা কথায় তিনি নিজের আখিরাত, নিজের ইসলাম, নিজের আল্লাহর সাথে সম্পর্ক এটার সাথে মিলাইতেন। এটা মনে রাখতেন। যেমন দোয়া শুনেন, নবীজি খাবার খাইছেন, আমাদের খাবারের পরের আচরণ কি? খাবারের পরের আচরণ হইল মাশাআল্লাহ বালা হয়েছে, খানাটা বালা হয়েছে, আড্ডিটা একটু কম হইলে ভালো হইতো, ঝোলটা একটু বাড়াইয়া দিলে ভালো হইতো, নুন হইছে তবে একটু খেয়াল করে দিলে ভালো। এই হইল আমাদের মন্তব্য। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, খাবার শেষে তিনি দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। আল্লাহ আপনার প্রশংসা, আপনি খাওয়াইছেন, আপনি পান করাইছেন। শুধু খাওয়াইছেন আর পান করাইছেন দেখেন, এটাই না, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আমারে মুসলমানদের অন্তর্ভুক্ত বানাইছে। এই যে ফিকির, খানার সাথেও মনে রাখছে আমি মুসলমান, খানার সাথেও মনে রাখছে আমি আল্লাহর বান্দা, এটা খেয়াল রাখছে। নবীজি বাথরুমে ঢুকছে তো কি বলছে? কি বলছে? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আপনার নামে, আপনার নামে আপনার কাছে পানাহ চাচ্ছি সমস্ত দুষ্ট মন্দ জিন শয়তানের অনিষ্ট থেকে। তাইলে দেখেন, বাথরুমে যাচ্ছে, এই সামান্য কাজের ক্ষেত্রেও আল্লাহর নবী আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে এরপরে যাচ্ছে। মাওলা আমি আপনাকে ভুলি নাই, ঘুমায়ের আগেও ভুলি নাই, ঘুম থেকে উঠেও ভুলি নাই, খাওয়ার আগেও ভুলি নাই, খাওয়ার পরেও ভুলি নাই, পান করার আগেও ভুলি নাই, পান করার শেষেও ভুলি নাই। প্রতিটা কদম 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 আল্লাহর নবী আল্লাহকে মনে রেখে রেখে জিন্দিগি কাটাইতেন। এই কথাটাই আল্লাহ বলছেন, বান্দা আমার জমিন ব্যবহার করো, আমার রিজিক ভোগ করো, আমার জমিনে চলাচল করো, আমার জমিন থেকে তুমি উপকৃত হও, তবে শুধু এটা মনে রাখো ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছে তোমাকে ফিরতে হবে। কার কাছে বলেন না? অতএব বাপ, এটাই আমার বক্তব্য। আমিও ভাবি, আপনিও ভাবেন। ওদিকে তাকায়েন না ভাই। কারো যদি এ তো মালিকের, এটা দেখেন আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, আমিও প্রায় এটা বলি, কোনো নারী কোনো পুরুষ যখন পাগল হয়, আহা তো কি হয় সেটা, তার মাথাটা তো মাথাই থাকে, কিন্তু ভেতরে রব্বুল আলামিন কি করলেন যার কারণে আমার মতো আপনার মতো মাথা দেখতে, কিন্তু এরপরও আমরা তাকে পাগল বলি। তার মানে বোঝা গেল আমার এক এক সেকেন্ডের সুস্থতা আমার আল্লাহর হাতে, আমার আল্লাহর হাতে, আমার আল্লাহর হাতে। আমার গলার ভিতরে ভোকাল কর্ডে যেখান থেকে কথা বের হয়, সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম ছোট্ট গোটা, যেটা স্বাভাবিক দেখলে বোঝা যায় না, এত সামান্য গোটা, যার কারণে আমার কথা বন্ধ হয়ে গেছে, আটকায় যায়, কথা বের হচ্ছিল না। অপারেশন করছে, এরপর আলহামদুলিল্লাহ কিছুটা কথা বলার তৌফিক আল্লাহ দিছেন। এখন শুধু এই অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন সামান্য গোটা পরিষ্কার করতে 4,20,000 টাকা সর্বমোট আসা যাওয়ায় আমার খরচ হয়েছে ইন্ডিয়ায়। তাহলে আপনি বলেন, আমার এই পুরা হাত যদি ঠিক করতে হয়, আমার যদি পাও ঠিক করতে হয়, আমার দেহের এক এক অঙ্গ যদি ঠিক করতে হয়, তাইলে এবার ভাবেন তো বাপ, যুবক ভাইয়া তুমি ভাবো, তোমার হাত ধরে বলি ভাইয়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত লক্ষ কত কোটি টাকার সম্পদের এক দেহ আল্লাহ তাআলা দান করছে। বলেন না ভাব, একটা একটা অঙ্গ ঠিক করতে চাই, বলেন। এজন্য কদর করলেন না, চিনলেন না নিজের সুস্থতা, নিজের যৌবন, নিজের জিন্দেগি ভুলেই গেলেন।
আল্লাহর দেওয়া দুনিয়া ভোগ করছেন, আল্লাহর দেওয়া রাত। আমি কালকে কিশোরগঞ্জ গেছি মাহফিলে, ভৈরব থেকে মাগরিবের পরে আমি আপনার এতটা কুয়াশা, মাগরিবের পরে একটু পরেই ভৈরব থেকে পাকুন্দিয়া কয় কিশোরগঞ্জ মাহফিলে গেছি, যখন পৌঁছছি তখন বাজে রাতের 10টা। মানে গাড়ি একটু 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 করে 100 করে আগাইছে, এতটা কুয়াশা। তাইলে আমি ভাবলাম, হায় মালিক, কিছুদিন আগেও তো আমি আসছি, তখন তো চতুর্দিকে এমন কুয়াশা দেখি নাই। তাইলে এই জমিনের ভিতরে কে এই কুয়াশা এনে দিলেন, ঠান্ডা এনে দিলেন, আবার সেই ঠান্ডা কিছুদিন পরে গরমে রূপান্তরিত করবেন। প্রতিনিয়ত এই রাত আনে, দিন আনে, সকাল আনে, দুপুর আনে, সন্ধ্যা আনে, রাত্রি আনে। আপনি আমি হাসেন, কাঁদেন, হাঁটেন, চলেন, উঠেন, বসেন। দোস্ত, একটাবারও কি ভাবেন না এই কাজগুলো আমার দেহে কে করছে? যিনি করছে তার কথা একবারও মনে হয় না? কি ভাইয়া, আজকের দিনে যতবার হাত উঠাইলেন, পা উঠাইলেন, হাত নাড়াইলেন, চোখের পলক ফেললেন, কানের আওয়াজ ব্যবহার করলেন, জবানের কথা ব্যবহার করলেন, মোবাইলে যতবার ছবি দেখলেন, নাচ দেখলেন, উলঙ্গ দৃশ্য দেখলেন, বা যাই দেখলেন, এই চোখ, এই কান, এই হাত, এই পাও যিনি দিলেন, যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন, তাকে একটা সেজদা দিতে মনে হইল না? আপনি মানুষ, যুবক, তুমি মানুষ, তুমি মানুষ মিয়া। তাহলে জানোয়ার বলবা কাকে? একটা বারও তোমার মনে হলো না কথা? ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, একটা সেজদা দিতেও মন চায় না? হায় হায় হায়, মুসলমান পরিচয়ধারী এত শক্ত হয় কেমনে বাপ? আমারে বলেন না, মুসলমান পরিচয়ধারী একটা মানুষ এত শক্ত হয় কেমন, এত পাষাণ হয় কেমন? আয় হায় হায়, যুবক, তুমি ভুলে গেছো ভাইয়া তুমি মুসলমান। তোমার একবারও মনে হয় না? এতগুলো মসজিদের আজান, এতগুলো মাইকের আজান। আমি ইউপি গেছি দারুল উলুম দেওবন্দ দেখতে, এই আমার অপারেশনের সময় 9 তারিখ, 8 তারিখ 9 তারিখ ছিলাম ওইখানে। পুরা রাজ্যে যে কয়জন মুসলমান আছে ইউপিতে, সেখানে মসজিদে আজান দেওয়া মাইক দিয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। আগরতলা গেছি, সেখানে দিল্লিতে গেছি, কত জায়গায় স্টেট আছে যেখানে গরু জবাই করা নিষিদ্ধ। কিভাবে মানবেতর জিন্দেগি পালন করছে মুসলমান, আশরাফুল মখলুকাত। সেখানে রব্বুল আলামিন আমাদেরকে এখনো তো আজান দেওয়ার সুযোগ দিছে, এখনো তো আমাদেরকে মুসলমানের পরিচয় নিয়ে হাঁটার সুযোগ দিছে বাপ। কিন্তু আমরা কদর করলাম না, আমরা কদর করলাম না, কদর করলাম। আমি ডিসেম্বরের সেই 8-9 তারিখ যখন দেখছি, তখনই দেখছি দেওবন্দের ওই এলাকায় ইউপিতে, সেখানে ঠান্ডা, প্রত্যেক রুমে রুমে হিটার, আগুনের গরম হিটার, হিটার জ্বালাইয়া থাকতে হয়, বসতে হয়, রাত্র কাটাইতে হয়। আর প্রচণ্ড শীতেও তো আমার বাংলাদেশের আবহাওয়া এতটা শীত না, এতটা বরফ আচ্ছাদিত না। আমেরিকার একটি শহর, পুরা বাফেলো শহর, আজকে 1 সপ্তাহের চাইতে বেশি 15 দিনের মতো সম্পূর্ণ বরফে আচ্ছাদিত হয়ে একের প্যাকেট হয়ে গেছে, প্যাকেট। আপনি পত্রিকায় দেখেন। রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করছেন ভাইয়া, অথচ মালিকের কথা মনে হয় না, আল্লাহর কথা মনে হয় না বাপ। কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝতেন? আমি নিজেও বুঝি না, আমার যে আর গলা চলে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা, তুমি আমার জমিন ব্যবহার করো, ভোগ করো, কোনো সমস্যা নাই, শুধু এটা মনে রাখো আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে। এখানে আছে কোরআনে আল্লাহ বলছেন,
কুল হুয়াল্লাযী দারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলে, জমিনে বসবাসের উপযোগী আমি করেছি, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, জমা হইতে হবে, একত্র হইতে হবে। অতএব এটাই আমার আজকে বক্তব্য আপনাদের কাছে। এই মূল কথা এটাই যে আমি আপনি প্রত্যেকেই জীবন চলেন, বাবা জোয়ান বুড়ো সবার কাছে ভাই অনুরোধ, চাকরি করেন, ব্যবসা করেন, লেনদেন করেন, আয় করেন, উপার্জন করেন, যে যাই করেন, দয়া করে এতটুকু শুধু মনে রাখেন, জীবন চলার পথে আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে বলেন না? অতএব যদি মনে করেন এটা আল্লাহর কাছে ফিরবেন, তাহলে নামাজ পড়েন, আল্লাহর গোলামি করেন, হারাম ছাড়েন, গুনাহ ছাড়েন, অবৈধ উপার্জন ছেড়ে দেন, মদ জুয়া ছেড়ে দেন, সুদ ঘুষ ছেড়ে দেন, জিনা ব্যভিচার ছেড়ে দেন, অশ্লীলতা উলঙ্গপনা ছেড়ে দেন, মার বোনের বেপরদিগি বন্ধ করে দেন। যুবক ভাই আপনারাও, তোমরাও ভাই, কলিজার সবটুকু দরদ নিয়ে বললাম, তোমরাও ভাই গুনাহ ছেড়ে দাও, ভাই গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কাছে যেতেই হবে। প্রতিদিন তাগড়া জওয়ানও কবরে যায় কি না বলেন না? নওজোয়ান তরতাজা মানুষ, আমার এক কাছের আপনজন, খুব মহব্বতের এক হাফেজ সাহেব, আমাদের কংসনগর এলাকার হাফেজ আবু নাঈম, এই কিছুদিন আগে এই মাসেই তাগড়া সুন্দর জওয়ান ছেলে জানাজা পড়তে যাচ্ছে। ওনারা দুইজন হাফেজ সাহেব, আরেকজনের তাদের কোনো আত্মীয়ের, মাঝ পথে কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে একটু মানে আর 1 মিনিট গাড়িটা চললে স্টপেজে যাবে, নাইমা যাবে ওরা, 1 থেকে 2 মিনিট সিএমএইচ এর সামনে থাকতেই বাসে সিএনজিটারে বাড়ি দিছে। তরতাজা জওয়ান হাফেজ সাহেব ওইখানেই মারা গেছে। যে যাচ্ছিল জানাজা পড়তে, লোকেরা পড়ছে তার জানাজা পড়ছে। আমার মাদ্রাসার হাফেজ সাহেব, তার বাবা, তার মা, তার 4 বছরের বোন ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছে কিছুদিন আগে, এই কিছুদিন মাসখানিক হবে, 10 মিনিট আগে মা 4 বছরের মেয়েটারে তার বাবার কোলে দিয়ে দিছে। নরসিংদী আসছে, আর ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি খাইছে, বাবা কোলে বাচ্চাটা নিয়েই ওইখানেই মারা গেছে। বাচ্চাটাও মারা গেছে, বাবাও মারা গেছে, মা শুধু বাইচা গেছে। তা আমি বললাম, মা যেন বলছে স্বামীকে, স্বামী কিছুক্ষণ পরে তো আপনি চলেই যাবেন, তো মেয়েটাকেও নিয়ে যান, বাচ্চাটাকেও সাথে নিয়ে যান। আমার ভাই, প্রতিদিন তুমি দেখো খবর নিয়ে কি পরিমাণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, কি পরিমাণ যুবকের হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে, কি পরিমাণ প্রতিদিন। তাহলে কেন বড়াই করছেন? কেন আল্লাহকে ভুলে যাচ্ছেন? কেন এই জমিনে বসবাস করেও আল্লাহর জমিনে কেন আল্লাহকে নারাজ করছেন? আল্লাহ বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আরে বান্দা, তুমি কি মনে করছো নিরাপদ আমার থেকে? আমি আসমানে আছি, আমার থেকে নিরাপদ তুমি? না না, তুমি জানো না, আমি ইচ্ছে করলে ঘুমে রাইখা, হাঁটাত রাইখা, বসাত রাইখা, চলাত মধ্যে রাইখা আমি তোমাকে জিন্দা মাটির নিচে ধসায় দিতে পারি। এই আয়াতের অর্থ, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবান, অথবা আমি চাইলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাকে ধ্বংস করে দিতে। তুমি জানো না, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা নাফরমানি করেছে আমি তাদের এমন বহুকে ধ্বংস করছি। কারুনকে আল্লাহ তাআলা জমিনে ধসায় দিয়েছে। কওমে লূত আলাইহিস সালামের কওমের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা তাদেরকে তছনছ করে দিয়েছে, দুধের বাচ্চা সহ ধ্বংস করে দিয়েছে। এজন্য আমরা প্রত্যেকে ঘুরে ফিরে একই কথা, বাবা, গুনাহমুক্ত জিন্দেগি, ইবাদতওয়ালা জিন্দেগি, আল্লাহর কাছে ফিরতে হবে। আজকের এই বাঙ্গরা মদিনাতুল উলুম মাদ্রাসায় আপনাদের কাছে অনুরোধ, আপনারা কমপক্ষে এতটুকু চেতনা নিজের ভেতরে রাখেন, গুনাহ থেকে বাঁচেন। যুবকরা আমাকে মহব্বত করেন, আমি জানি ভাই, আমিও আপনাদেরকে কলিজার সবটুকু দিয়ে মহব্বত করি, কিন্তু মহব্বতের এই দাবিতে আপনারা বলেন, ভাই কেন ইসলাম ছেড়ে দিলেন,
কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন ইসলামকে অপছন্দ করলেন? সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক, আমি প্রতিদিন বলি এই কথাটা, সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক মুসলমান মেসির মতো নিজের মাথার চুল, নিজের চেহারার আকৃতি, নিজের শরীরের মধ্যে টেটু, নিজের জার্সি মেসির আর্জেন্টিনার গায়ে দিছে। লক্ষ লক্ষ মুসলমান কেউ কোনোদিন আপত্তি জানাইল না। অথচ কাতারে বিশ্বকাপ ফুটবলের পুরস্কারের দিন, সেদিন কাতারের প্রেসিডেন্ট আমির একটা আরবীয় পোশাক আবা, এটা মেসির গায়ে 5টা মিনিটের জন্য গায়ে লাগায় দিছে আরবীয় একটা পোশাক। গোটা ইউরোপের ইয়াহুদি আর খ্রিস্টানের অগণিত কাফের বেঈমান এটার প্রতিবাদ জানাইছে, যেটা ঠিক করলো না। ইসলামের মুসলমানের পোশাক তার গায়ে লাগাইলো কেন? অথচ যেটা আরবীয় পোশাক, তার 1 মিনিটের জন্য। তুমি যুবক, তুমি সারা জীবনও যদি মেসির নামে চিল্লাও, দুশ্মনের নামে চিল্লাও, দুশ্মন ফিরতি বলবে আমরা 1 সেকেন্ডও তোমার ধর্মকে পছন্দ করি না। 1 সেকেন্ড না, 1 সেকেন্ড, 1 মিনিট আমরা সহ্য করি। 30 বছর যে ভাই দাড়ি কাইটা দুশ্মনকে খুশি করলেন, 30 বছর পরে দুশ্মনকে একবার বলেন না, আমি তো 30 বছর তোমার মতো সেজেছি, তুমি একবার 5টা মিনিট আমার মাথার টুপি মুসলমানের এটা তুমি মাথায় দাও। কোন ইহুদি খ্রিস্টান জবাবে বলবে তুমি বেকুব হইতে পারো, আমি তোমার মতো বেকুব না। বেকুব। আজ থেকে এই খ্রিস্টানদের বর্তমানে এই অবস্থার আগেও রোমান যেই সভ্যতা ছিল, রোম, ইটালির রাজধানী রোম, এই রোমান সভ্যতায় একটা কথা শুধু শুনেন, রোমান সভ্যতায়, রোমান আমলে তখনকার কাফের মুশরিক যারা ছিল তাদের একটা দেবতা ছিল। ওই জামানায় দেবতার 2টা মুখ ছিল, 2 মুখা দেবতা। দেবতার একটা মুখ পর্দা এমন সিস্টেমে বানাইতো তারা, দেবতার একটা মুখ থাকতো সামনে, আরেকটা মুখ থাকতো পিছনে। এই ছিল দেবতার 2 মুখা দেবতা। এই 31শে ডিসেম্বর রাত যখন 12টা বাজার, 11টা 58, 59 এই সময়ে টাইম বাজত, তখন তারা ওই 2 মুখা দেবতার দেবীর তারা সামনের মুখের কাছে আইসা তারা প্রার্থনা করত যে দেবতা আমাদের এই বছরটি ভালোই গেছে, আপনার মঙ্গলে, আপনার আশীর্বাদে আমাদের এটা কল্যাণে গেছে। এটা এরপরে ঠিক 12টা বাজলেই তারা পিছনের মুখে গিয়া, পিছন দিক দিয়া গিয়া ওই মুখের কাছে গিয়া বলতো যে হে দেবতা, আমাদের আজকের সামনের এই বছরটা এটাও যেন আপনার দয়ায়, আপনার অনুগ্রহে যেন মঙ্গলে কল্যাণে কাটে, আপনি আশীর্বাদ করে দেন। এইটাই হলো 31st নাইট, এটাই 31শে ডিসেম্বরের উদযাপন। আপনি বলেন কোন সভ্য ভদ্র ন্যূনতম বিবেক আছে? বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই এমন সুস্থ, পাগল না, মাতাল না, এমন সুস্থ কোন মুসলমান যুবক মানুষ, পুরুষ, নারী, যার ভিতরে মুসলমানের একটা জাররা আছে ঈমানের, সে এইটার দ্বারা এই 31শে ডিসেম্বর 31st নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই 2 মুখী দেবতার যে উৎসর্গ করে, এটার সাথে স্মরণ করে এটা উদযাপন করার কোনো যুক্তি ন্যূনতম পাগলের আসেনি কোনো যুক্তি? এটা বলেন আপনি, কি কারণ থাকতে পারে ভাই? পাগল কি এভাবে হয়ে গেল? একটাবার জানতেও চাইলা না আমি এটা কি পালন করি? একটাবারও জানার দরকার ছিল না, একটাবার বুঝারও দরকার ছিল না এটা কি 31st নাইট। সরকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত 3-4 দিন আগে সরাসরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিছে 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো বার, মানে যেখানে মদ বিক্রি করে সেখানে মদ বার খোলা থাকবে না, বন্ধ রাখতে হবে, মানে মদ বিক্রি হবে না। 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত কোনো
ব্রিজ এরপরে পার্ক রেস্তোরাঁ খোলা কোনো জায়গায় কোনো নাচ গান হই হুল্লুরের অনুষ্ঠান করা যাবে না। তার মানে কি বুঝাইলো? বুঝাইলো এইটার সাথে যে অসভ্যতা যুক্ত হয়েছে এটা সুস্থ স্বাভাবিক বিবেকেও পছন্দ করে না। তাহলে ইসলাম কিভাবে পছন্দ করবে? সেদিন প্রথম অসংখ্য মেয়ে 31 ডিসেম্বরের 31 উপলক্ষে প্রথম ধর্ষিতা হয়, উদ্বোধন হয়। সেদিন পরকীয়ার প্রথম উদ্বোধন হয়, প্রেমের উদ্বোধন হয়। নতুন বছরে জিনা ব্যভিচারের অসংখ্য নোংরামির উদ্বোধন হয়। সেটা একজন মুসলমানের প্রিয় কেমনে হইতে পারে? কেন আমার যুবক মুসলমান, আমার নওজোয়ান ছেলে মেয়েরা এরা কি এত পাগল হয়ে গেল? ইসলাম কি আমরা এভাবে ভুলে গেলাম? ইসলাম আমাদের কিছুই দেয় নাই, কোরআন আমাদের কিছুই দেয় নাই, আমাদের ধর্মে তাইলে কিচ্ছু নাই। তাইলে যুবক ছেড়েই দাও, মাঝপথে ঘোষণা দিয়ে দাও বাজারে সবার সামনে, আমি মুসলমান না, আমি বেঈমান বলে দাও। ধর্মের পরিচয় রাখছো কেন? অতএব আমার অনুরোধ, এখানেও যারা যুবক ভাই আছেন, 31 নাইটের নামে, 31 ডিসেম্বরের নামে এই মূর্তি পূজার অসভ্যতার নোংরামির কোন সংস্কৃতি আমাদের জীবনে যেন না আসে, বলেন ইনশাআল্লাহ। যদি তুমি মানুষের বাচ্চা হয়ে থাকো, যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো, যদি তুমি মায়ের দুধ পান করে থাকো, যদি তুমি মুসলমান বাবার পয়সায় বড় হয়ে থাকো, তো আমি বন্ধু, আমি ভাই অনুরোধ করলাম, যদি তোমার পেটে পবিত্র মার দুধ থাকে, মুসলমান মায়ের দুধ থাকে, তো তুমি 31 নাইটের নামে কোনো উদযাপন, কোনো অসভ্যতা, কোনো নোংরামি মোবাইল দিয়েও করবা না। ছবি বিনিময় করে, ফুল বিনিময় করে, নোংরামি বিনিময় করে কোনো কিছু করবা না। বলো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। আর যদি কোনো অসভ্য বলে, ভাই হুজুর এটা না, আমার দরকার নাই, আমি অসভ্যই, আমনে আমারে বললেই কি আর না বললেই কি, ঠিক আছে ভাইয়া চলো, দেখো তুমি নোংরামিতে মজা পাও, আমি সেজদাতে মজা পাই।